বলে আল্লাহ জোহরও পড়লো না। আল্লাহ বলেন অপেক্ষা করো, দেখো আমার বান্দা আসর পড়েনি, বান্দা আসরও পড়লো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দে, বলে বান্দা আমার বান্দা আসর পড়ে নাই, ফেরেশতারা রে অপেক্ষা করো, দেখো আমার বান্দা মাগরিবে নামাজটা পড়েনি, মাগরিবও পড়লো না। আল্লাহ রব্বুল আলামিন অমনি ডাক দে, বলে ও ফেরেশতারা অপেক্ষা করো, দেখো আমার বান্দা এশারে নামাজে দাঁড়ায়নি। বান্দা যখন এশারে নামাজে গিয়ে দাঁড়ায় গেছি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দে, বলে আমার বান্দা সারাদিন 4 ওয়াক্ত না পড়লেও এশারে নামাজে যখন দাঁড়ায় গেল, আমি মহান আল্লাহ দয়াল আল্লাহ দয়া দিয়া আমার বান্দার জিন্দেগির এই ভুল ক্ষমা করে দিয়েছি। এর চাইতে দয়াল আর কে আছে? তালই যদি আপনার প্রতি দয়া করে পুত্রের কাছে কিছু না কিছু চায়, যেরকম ঠিক কিনা? দোলাভাই যদি কাউকে কিছু উপকার করে, শালা শালিকাকে কিছু না কিছু একটা পাওয়ার আশা করি, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি তোরে দয়া করি, আমি তোর কাছে দান চাউল টাকা পয়সা আমি তোর কাছে কিছু চাই না। তোর জবানটা দিয়ে বলবে আমি আল্লাহ, আমি আমারে বলবে তুই আল্লাহ, বলেন না আল্লাহ। আরো জোরে বলে আল্লাহ, আরো জোরে বলে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা তুই আমারে ডাকতেছ, আমারে ডাকছিস। আল্লাহ পাক 7 আসমান উপরে অগণিত ফেরেশতা রাখছে, 6 নম্বর আসমানে অগণিত ফেরেশতা, 5 নম্বর আসমানে অগণিত ফেরেশতা, 4 নম্বর আসমানে অগণিত ফেরেশতা, 3 নম্বর আসমানে, 2 নম্বর আসমানে, 1 নম্বর আসমানে, প্রতি আসমানে অগণিত ফেরেশতা। দুনিয়ার মধ্যে যত ফেরেশতা আছে সব ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা রে দেখ আমার বান্দা দোকানে বসে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক মারছি, দেখ অফিসের ভিতর আমার বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক মারে, আমার বান্দা বন্দে জমিনে আমার বান্দা কাজের ভিতর দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে আমার বান্দা ডাক মারে। ফেরেশতারা রে সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জবানে আমি যখন শুনতে পেরেছি আল্লাহ আল্লাহ বলে যখন আমার ডাক মারছে, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম আমার বান্দাকে আমি আল্লাহর জিম্মাতে আমার তৈরি জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের শান্তিদায়কের জায়গার মালিক বানাবো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা নবী তুমি যখন বলেছো আমি তোমাকে এমন একটা জিকির শিখাইয়া দিতাম, এমন একটা কালিমা দিতাম, তুমি কালিমাটা এটাই তুমি পড়বা, এটাই তুমি মানুষকে শিখাইবা, এটার দাওয়াতই তুমি দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুগণ আমার, পয়গম্বর মুসা নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা আমারে দিলেন, আমি আপনারে বলেছিলাম এমন একটা কালিমা দেন, কিন্তু এই কালিমা তো আমি আগে জানি, আমারে তো আগে জানাই দিয়েছেন আল্লাহ গো। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা জনসাধারণ মানুষও তো জানে, আমি পয়গম্বর চাইছিলাম স্পেশাল একটা কালিমা দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বললেন ওগো মুসা নবী লা ইলাহা ইল্লাল্লাহর ওজন কত তুমি জানো নি? মুসা পয়গম্বর বলেন আল্লাহ না জানি না তো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন মুসা নবী গো
সাত আসমান সাত জমিন, সাত আসমান সাত জমিনের মাঝখানে আরো যা কিছু আছে সব যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ অপর পাল্লায় দিয়া টান দিলে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন ভারী হইয়া যাবে। সাত আসমান সাত জমিন এবং সাত আসমান আর জমিনের মাঝখানে আরো যা কিছু আছে সবগুলোর চাইতে ওজন বেশি লা ইলাহা ইল্লাল্লাহর। মুসা নবী ডাক দেবেন, আল্লাহ এই ওজন, এত ওজনের কালিমাটা যদি কোনো বান্দা গ্রহণ করে আর এর উপরে যদি আমল করে, আল্লাহ আপনি কি উপহার দিবেন, পুরস্কার দিবেন? আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে অমনি ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমার যে বান্দা বান্দি আমি আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া এই লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা উচ্চারণ করবে, এই কালিমা যারা গ্রহণ করবে, এই কালিমার উপরে যারা আমল করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি মহান আল্লাহ 30,000 বৎসরের ফুল ছাড়াতের ফুল বিজলির আকার আমি তারে পার করে দিব। শুধু তাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জিম্মাতে তারে জান্নাতে পৌঁছায়া দিব। শুধু জান্নাতে পৌঁছে দিয়া শেষ নয়, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আমার যে বান্দা আমাকে না দেখার পরেও আমার বান্দাটা, আমার বান্দিটি আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো মাবুদ নাই, এই কথা স্বীকৃতি দিয়ে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক যা নিষেধ করলাম সে বর্জন করলো, আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই এই কথা স্বীকৃতি দিয়ে আমার বান্দা আমি আল্লাহ যা আদেশ করেছি, যত কষ্ট হয়েছে এরপর আমার বান্দাটা পালন করতে বাধ্য হয়ে গেছি। এই জন্য আমি মহান আল্লাহ জান্নাতের ভিতরে আমার বান্দাকে পৌঁছাইয়া দিব, আমি স্বয়ং আল্লাহ আমার বান্দার সঙ্গে সাক্ষাৎ করব। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم.
কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه উত্তর সহিলপুর পশ্চিমপাড়া যুবকবৃন্দের উদ্যোগে আজকের এই কোরআনুল মাহফিলের সম্মানিত সভাপতি আল্লামা হযরত মাওলানা জয়নাল আবেদিন সাহেব দামাত বরকাতুহুম, হযরত উলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার ভিতরে মা বোনেরা, প্রথমেই সকলে মোহাব্বতের সাথে মহান আল্লাহ তাআলার মহান দরবারে শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করছেন, যিনি এই মাহফিলকে ওসিলা বানায়া আপনার আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। বন্ধুগণ, আমি আপনাদের খেদমতে আল্লাহর কালাম থেকে তিলাওয়াত করেছি নবীজির বহু হাদিসের ছোট্ট একখানা হাদিসে কারিমা তিলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জিজ্ঞাসা করে, প্রশ্ন করে দুনিয়ার সকল মানবকে, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর সাথে কোন কারণে নাফরমানি করো? তোমরা আল্লাহর সাথে কোন কারণে কুফরি করো? এই কথাটা আল্লাহ পাক তিনি কোরআনে ভাষায় এইভাবে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর সাথে কেন নাফরমানি করো?
যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ বানাইছেন, জোরে বলুন ঠিক কিনা? সহিলপুরের মুসলমান ভাইয়ের আমার, বন্ধুর আমার, আল্লাহ রব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বানাইলাম, তোমাকে মানুষ বলে সৃষ্টি করলাম। তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করবে, আমি আল্লাহ রব্বুল আলামিনের জিকির তুমি করবে। তাফসীরের কিতাবের মধ্যে লিখে, দুনিয়ার কোন পুরুষ অথবা কোন মহিলা জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতে যাইয়া যখন জবান লড়ে, আল্লাহর জিকির করতে যাইয়া যখন তার জবান লড়ে, ঠোঁট লড়ে, মুফাসসিরিন কেরাম বলেন, আসমান জমিনের মালিক, আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিক, সকলের স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি জবান আরশে আজিম থেকে আল্লাহর কুদরতি জবান লড়াইতে থাকে। বান্দা বান্দি দুনিয়ার জমিনের জবানে যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, একমাত্র আমার মাবুদ যিনি, তিনি আমার রব, তিনি আমার সব, তিনি হইলেন আমার আল্লাহ। যেরকম ঠিক কিনা? বান্দা দুনিয়ার জমিনে একবারই কথাটা উচ্চারণ করে, দিল থেকে যখন বিশ্বাস করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য কত বড় পুরস্কার রাখছে। এক নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার পিছনের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেয়। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমান, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ, জোরে কান। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, দুনিয়ার জমিনে আমার যে উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ জবানে বলবে আর অন্তরে এই কথা জায়গা দিবে, আমি নবী ঘোষণা দিলাম এই বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিন আর নাফরমানের কাতারে রাখবে না। ওই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুনে আর তাকে জ্বালাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জমিনে বেইজ্জতি করবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আল্লাহর নবী বলেন, উম্মাত, আমি নবী ঘোষণা দিলাম, এই লা ইলাহা ইল্লাল্লাহ জবানে স্বীকার করতে পারছো, অন্তরে জায়গা দিয়েছো, এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এই কথা স্বীকার করে দুনিয়ার কোনো মাখলুকের সামনে মাথা নত না করে, একমাত্র মাথা নত করো আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আল্লাহর নবী বলেন, আমি নবী ঘোষণা দিলাম, তুমি ডাইরেক্ট জান্নাতি। আরো জোরে বলে জান্নাতি, আরো জোরে বলে আল্লাহু আকবার। কি মনে করলেন মুসলমান? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মূসা কালিমুল্লাহ আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহ, আমি আপনার সাথে একটা কথা বলতে চাই। কি কথা মূসা নবী? বলো বলো। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমাকে এমন একটা জিকির শিখাইয়া দেন
আমারে এমন একটা কালিমা শিখাইয়া দেন, এমন একটা কালিমা শিখাইয়া আমারে দিবেন যেই কালিমাটার আমি জনসাধারণের কাছে পৌঁছাবো, আমি নিজেও পড়ব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা নবী, তুমি যখন বলেছো আমি তোমাকে এমন একটা জিকির শিখাইয়া দিতাম, এমন একটা কালিমা দিতাম, তুমি কালিমাটা এটাই তুমি পড়বা, এটাই তুমি মানুষকে শিখাইবা, এটার দাওয়াতই তুমি দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুগণ আমার, পয়গম্বর মূসা নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা আমারে দিলেন, আমি আপনারে বলেছিলাম এমন একটা কালিমা দেন, কিন্তু এই কালিমা তো আমি আগে জানি, আমারে তো আগে জানাই দিয়েছেন। আল্লাহ গো, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা জনসাধারণ মানুষও তো জানে, আমি পয়গম্বর চাইছিলাম স্পেশাল একটা কালিমা দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বললেন, ওগো মূসা নবী, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন কত তুমি জানো নি? মূসা পয়গম্বর বলেন, আল্লাহ না, জানি না তো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন, মূসা নবী গো, 7 আসমান 7 জমিন, 7 আসমান 7 জমিনের মাঝখানে আরো যা কিছু আছে সব যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ অপর পাল্লায় দিয়া টান দিলে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন ভারী হইয়া যাবে। 7 আসমান 7 জমিন এবং 7 আসমান আর জমিনের মাঝখানে আরো যা কিছু আছে সবগুলোর চাইতে ওজন বেশি লা ইলাহা ইল্লাল্লাহর। মূসা নবী ডাক দেবেন, আল্লাহ এই ওজন, এত ওজনের কালিমাটা যদি কোনো বান্দা গ্রহণ করে আর এর উপরে যদি আমল করে, আল্লাহ আপনি কি উপহার দিবেন, পুরস্কার দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে অমনি ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমার যে বান্দা বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা উচ্চারণ করবে, এই কালিমা যারা গ্রহণ করবে, এই কালিমার উপরে যারা আমল করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি মহান আল্লাহ 30,000 বৎসরের ফুল ছাড়াতের ফুল বিজলির আকার আমি তারে পার করে দিব। শুধু তাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জিম্মাতে তারে জান্নাতে পৌঁছায়া দিব। শুধু জান্নাতে পৌঁছে দিয়া শেষ নয়, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আমার যে বান্দা আমাকে না দেখার পরেও আমার বান্দাটা, আমার বান্দিটি আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো মাবুদ নাই, এই কথা স্বীকৃতি দিয়ে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক যা নিষেধ করলাম সে বর্জন করলো, আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই এই কথা স্বীকৃতি দিয়ে আমার বান্দা আমি আল্লাহ যা আদেশ করেছি, যত কষ্ট হয়েছে এরপর আমার বান্দাটা পালন করতে বাধ্য হয়ে গেছি। এই জন্য আমি মহান আল্লাহ জান্নাতের ভিতরে আমার বান্দাকে পৌঁছাইয়া দিব, আমি স্বয়ং আল্লাহ আমার বান্দার সঙ্গে সাক্ষাৎ করব। সেই জন্য আমার মুসলমান ভাইরা, এমন কোন নবী নাই যেই নবী এক আল্লাহর দাওয়াতের কাজ করেন নাই, ঠিক কিনা জোরে কর? প্রত্যেক নবী আল্লাহর দ্বীনের দাওয়াত, আল্লাহর একত্ববাদের কথা সকল নবী এই দায়িত্ব পালন করেছেন, জোরে কোন ঠিক কিনা?
যার কারণে নবীগণের উপরে পাথর মারছে, নবীদেরকে কতল করা হয়েছে, নবীদেরকে পাগল বলে ঘোষণা দিয়েছে, নবীদেরকে বাড়ি থেকে পর্যন্ত তাড়াইয়া দিয়েছে। কেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এক আল্লাহর কথা কেন বলে? এই জন্য নবীদের উপরে এত অত্যাচার। ওই জমানাতে প্রতি নবীর কালে কালে এই যন্ত্রণা বেঈমান কাফেরেরা এরা যতই যন্ত্রণা দিয়েছে, নবীগণেরা অত্যন্ত কষ্ট দুঃখ ব্যথা নিয়া আল্লাহ রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ গো, যতই আপনার কথা বলি তারা তো মানি না, বরং আমাদের উপর উল্টো হামলা করে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এই পয়গম্বরগণ, কাজ হইল তোমরা বলতে থাকবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই, আল্লাহর একত্ববাদের কথা তোমরা বলতেই থাকবা। আমার বায়েরা বন্ধুরা, আমার উত্তর সহিলপুর এলাকার মানুষ, আপনারা বড় ইসলাম ধর্মে প্রিয় মানুষ। আপনাদের এই গ্রামের পাশে গ্রাম বাকাইল, সারা বাংলার জমিনে যিনি কোরআন হাদিসের বয়ান করতেন, আল্লামা জয়নাল আবেদিন বাকাইলি সাহেব রহমাতুল্লাহি আলাই। আমি তার জন্য, তার ফ্যামিলির জন্য সবসময় দোয়া করি, আজকেও তার জন্য দোয়া করব। আল্লাহ যেন জয়নাল আবেদিন সাহেবের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার যুগে যুগে আল্লাহর একত্ববাদের দাওয়াত পয়গম্বরেরা দেওয়ার কারণে, শিরিক থেকে মানুষকে ফেরত আনতে নবীরা চেষ্টা করার কারণে, বেদাত থেকে নবীরা মানুষদেরকে ফিরে আনার জন্য চেষ্টা চালাইলে বেঈমান কাফেরেরা এই নবীদের উপরে হামলা মামলা বিভিন্নভাবে অত্যাচার করেছে। সেই সুবাদে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই দেশের ওই নবীগণের নায়েবে নবী, নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরাম শিরিক থেকে বাঁচানোর জন্য, গুনার কাছ থেকে বাঁচানোর জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ওই লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহর কথা বলে হক্কানি উলামায়ে কেরাম, দিনদার মুসলমানেরা যাতে করে পথভ্রষ্ট না হয়, এই চেষ্টা চালাইতে যাইয়া বাড়ি বাড়ি ঘরে ঘরে প্রত্যেকে যেন নেক আমল করে, এই জন্য মাঠে ময়দানে তাফসীর ওয়াজ মাহফিলে সারা পৃথিবীতে উলামায়ে কেরাম এইভাবে খেদমত করছে। কিন্তু যুগে যুগে নবীদেরকে বেঈমান কাফিররা এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে মার খাইছে। কিন্তু নায়েবে নবী, নবীদের উত্তরসূরি উলামায়ে কেরামদেরকে এই বর্তমান জমানাতে মারে কি মারে না? এই বর্তমান জমানার মধ্যে উলামায়ে কেরামদেরকে জেলে কারাবন্দিতে রাখে কি রাখে না? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, উলামায়ে কেরামকে জেলে কারাবন্দিতে রাখতে পারো, উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলাইতে পারো, উলামায়ে কেরামকে মারতে পারো, মার খাবে, জেল খাটবে, এরপর এক আল্লাহর কথা বলতে একটা সেকেন্ডও বন্ধ করবে না। সেই জন্য আমার মুসলমান ভাইয়েরা, হযরত উলামায়ে কেরামদের উপরে হামলা মামলা যতই করো না কেন, আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো, মরতে হবে ভালো করে মনে রাখো, ঠিক কিনা জোরে কন। কত মানুষ আইলো গেল, কেউ তো রইল না, বলেন না সবাই। কত মানুষ আইলো গেল, কেউ তো রইল না। তুমি আমি এই জগতে
থাকতে পারিব না। ঠিক কিনা জোরে কও। সুতরাং নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফেরেরা, মুনাফিকেরা যতই চেষ্টা করবে দাওয়াতের তাবলীগ বন্ধ করতে, যতই চেষ্টা করবে ইসলামী দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসা বন্ধ করতে, বিন্দু পরিমাণ শরীরে রক্ত থাকতে মাদ্রাসা বন্ধ করতে দেওয়া হবে না। বিন্দু পরিমাণ রক্ত থাকতে দ্বীন ইসলামের দাওয়াতের কাজ বন্ধ করতে দেওয়া হবে না। ইসলামের জন্যে, নবীর জন্যে, আল্লাহর জন্যে, আল্লাহর দ্বীনের জন্যে, আল্লাহর দুনিয়ার জমিনের মধ্যে যদি আমাকে আপনাকে শরীরের রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, দিতে রাজি আছি। কারা কারা হাত দেখায় আল্লাহকে? জোরে জোরে বলে নারে তাকবীর। আমার বায়ারা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কালামের মধ্যে ফরমান, কাইফা তাকফুরুনা বিল্লাহ। বান্দা বান্দি, কেন রে আল্লাহর সাথে নাফরমানি করো? তুমি কি ভুলে গেছো তুমি কি আসিলা? তোমার কি জানা নাই? ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা সকলে মৃত ছিলা, মরা ছিলা, মরা। মাটির সাথে তুমি মিশে আছিলা। আমি মাটি থেকে উদ্ধার করে গাছে নিলাম, গাছ থেকে ফল ফ্রুট তোমার মা বাবার খাওয়ার ব্যবস্থা করলাম। ওই মা বাবার দেহ থেকে আমি আল্লাহ একটা জায়গা জমা করলাম, সেই জায়গাটার নাম রেহেম। রেহেম নামক জায়গাটা মায়ের পেটের ভিতরে আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে তোর মার পেটের ভিতরে এনার্জি লাইটের ব্যবস্থা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মার পেটের ভিতরে তোরে কত যত্ন, কত সেবা দিয়া তোরে রাখছি, তুই কি ভুলে গেছস? বান্দারে, মায়ের পেটের ভিতরে হোটেল নাই, মার পেটের ভিতরে খাবার দাবারের তোর কোনো লোকের ব্যবস্থা নাই। ওই মার পেটের ভিতরে তোর টাইম মতো খাবারটার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর কাছে পৌঁছাইয়া দিছি। সুবহানাল্লাহ, জোরে কোন। কিরে বান্দা, ওই তোর মার পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 দিন আমি আল্লাহ তোরে যত্ন করে রাখছি। তো শুধু তাই না, আমি আল্লাহ তাআলা তোর মার পেটের ভিতর থেকে দুনিয়াতে আসার পরে দুনিয়ার কোনো খাবার তুই খাইতে পারবে না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তুই যেন দুনিয়ার খাবার যেহেতু খাইতে পারবে না, আমি আল্লাহ তোর মায়ের বুকে স্তনের মধ্যে আমি আল্লাহ তাআলা তোর জন্য দুধের ব্যবস্থা করে আগেই রাইখা দিয়েছি। কি বান্দা বান্দি, তুমি দুনিয়াতে আমার আসার পরে তোমার আব্বার ঘরের ভিতরে ফ্রিজে গোশত আছে, ফল ফ্রুট আছে, ড্রাম ভরা চাউল আছে, ডুল ভরা ধান আছে, কিন্তু বান্দা তুই গোশত আর ভাত মাছ কিছুই খাইতে পারস না। তুই কেমনে বাঁচবি? আমি আল্লাহ তোর জন্য তোর মায়ের স্তনের দুধের ব্যবস্থা করে রাখছি। এমন দুধের ব্যবস্থা করেছি, এটা ডানু দুধ নয়, এটা ফ্রেশ দুধ নয়, এটা ল্যাকটোজেন 1, 2, 3 নয়, এটা দুনিয়ার কোনো দুধ নয়। আমি আল্লাহ এমন দুধের ব্যবস্থা করেছি যেই দুধের মধ্যে চিনি বেশিও না আবার কমও না। চিনি বেশিও না, কমও না, গরম বেশিও না, কমও না। বান্দা, তাইলে তুই কোন কারণে নাফরমানি করবে আমি আল্লাহর সাথে? আমার ভাইরা, বন্ধুরা আমার,
মা জননীর পেটের ভিতর থেকে বের হয়ে আসার পরে আপনি কি হাঁটতে পারছিলেন? আমরা কি হাঁটতে পারছিলাম? পাও ছিল না? পাও ছিল, হাঁটতে পারি নাই। হাত দিয়ে কি ধরতে পারছিলাম? হাত ছিল না, থাকার পরও ধরতে আমি পারি না। মুখ ছিল কিনা? কথা বলতে পারতাম না। মুখ ছিল, এরপরও কথা বলতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, বান্দা দুনিয়ার জমিনে যাওয়ার পরে তোর সঙ্গে পাও ছিল, পাও দিয়ে তুই হাঁটতে পারিস না। আমি আল্লাহ দিনে দিনে তোর পাও চালানোর জন্য, পাও দিয়ে হাঁটবার জন্যে আমি আল্লাহ তোর পায়ের মধ্যে সেই শক্তি দান করলাম। তোর হাতের মধ্যে আমি আল্লাহ দিনে দিনে তোর শক্তি প্রদান করলাম। রে বান্দা, জবান ছিল, কথা বলতে পারতে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জবানে কথা বলার পাওয়ার দিলাম। এরে বান্দা বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে এত কিছু দিলাম, কোনদিন তো আমি তোর কাছে কোনদিন টাকা চাই নাই, তোর কাছে আমি কিছু চাই নাই। আমি চাইছি তোর কাছে একটাই জিনিস, সেটা হলো আমি আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবা না, আমি আল্লাহ ছাড়া আর কারো সেজদা করবা না, আমি আল্লাহ ছাড়া আর কাউকে কোনদিন আমি আল্লাহর ছাড়া আর কাউকে সেজদা করবা না। আমি আল্লাহ যে জিনিস চাই সেই জিনিস কোন জিনিস? ওয়াবুদুল্লাহ। আমি আল্লাহ চাই বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, শিরিক গুনাহ করবা না। আল্লাহর জাতের সাথে, আল্লাহর সিফাতের সাথে কাউকে বা কোনো জিনিসকে শরীক করবা না। এটাই তো আমি তোমার কাছে চাই। বান্দা তুই কি একবার আসমানের দিকে তাকায়া দেখোস না? তুই একটা দুশালা ঘর বানাইলে 20টা-22টা পালা লাগে, খুঁটি লাগে। তোর মাথার উপরে এত বড় বিশাল আসমান আমি ঝুলায় রাখছি, একটা পাল্লাও নাই, একটা খুঁটিও নাই। এত বড় আসমান আমি যে আল্লাহ এইভাবে রাইখা দিলাম, একটু ফাটা নাই, এক ধরনের কোনো দাগ বা কোন রকমের কোনো সমস্যা নাই। এত বড় আসমানদারি কে এভাবে দাঁড় করে রাখলো? তুই কি একবার চিন্তা করলি না? এবার তুমি বান্দা চিন্তা করো, একটা আসমান নয়, 2টা আসমান নয়, আসমান কয়টা? আল্লাযী খালাকাস সামা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ এমন একজন সত্তা যিনি মৃত সৃষ্টি করেছেন, হায়াতও সৃষ্টি করেছেন। কেন রে বান্দা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে কে কার চাইতে সুন্দর আমল করছো, দামি আমল করছো, কে বেশি আমল করছো, এটা আমি আল্লাহ পরীক্ষা করব। এই জন্য আমি আল্লাহ মরার পরে তোমারে জিন্দা করব। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা ফরমান, বান্দা সেই জন্য প্রস্তুতি নিয়ে আসো, আমি আল্লাহ তোমার আমল কিন্তু যাচাই করব। যার আমল সুন্দর হবে, যেমন সুন্দর হবে তার জান্নাতটা তত সুন্দর হবে। আর একটু জোরে কোন। আমার ভাইরা, বন্ধুরা আমার, এই জন্য উত্তর শৈলপুরের মুসলমান ভাইরা প্যান্ডেলের ভিতরে যারা বসছেন, পর্দার ভিতরে যে সমস্ত মা বোনেরা বয়ান শুনতেছেন, হাতে ধরবো, আপনাদের অনুরোধ করব, জেনে শুনে আর কোনোদিন শিরিক গুনাহ করবেন না।
যত দামি পীর আপনার সামনে আসুক না কেন, তার পায়ে সেজদা করবেন না, কোনো কবরে সেজদা করবেন না, দুনিয়ার কোনো মাখলুকের সামনে মাথাটা নত করবেন না। গভীর রাইতে সব মানুষ ঘুমার ঘরে ঘুমাইয়া যায়, কিন্তু সব ঘুমায় গেলে পরেও আপনার আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন তিনি ঘুমান নাই, তিনি ঘুমায় না। আল্লাহ রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী, রহমতে আলম, রাহমাতুল লিল আলামিন তিনি ফরমান, আমার উম্মতেরা দুনিয়ার জমিনে রাতের ৩টার সময় চেয়ারম্যানের ডাক দিলে চেয়ারম্যান বিরক্ত হইয়া যায়। বিরক্ত হইবনি? মেম্বার সাহেব রাত্রে ৩টা বাজে ডাক দিলে বিরক্ত হয়। বক্তারে যদি রাত্রে ৩টার সময় গিয়ে ডাক দেন, বক্তাকে মাত্র ওয়াজ করে এলাম, কেন ডিস্টার্ব করতে এইসব? ডাক্তারের রাতে 3টার সময় ডাক দিলে বিরক্ত হয়। আমার আপনার নবী ডাক দেয় বলে, দুনিয়ার উম্মতেরা রে, তোর আমার ও উম্মত, আমার তোর জন্য তো এমন একজন মাওলা, আমার তোমার এমন একজন মালিক, গভীর রজনীতে সমস্ত মাখলুক সব ঘুমের ঘরে ঘুমাইয়া গেলে পরে আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকতে 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 আমার আল্লাহ আরশ আজিম ছেড়ে যায়, আস্তে আস্তে প্রথম আসমান আইসা আল্লাহ ডাক যা বলে, কে তোমরা আছো? আমি মাওলার কাছে মাপ চাইবে, জীবনের গুনাহ খাতা আমি মাফ করব। কেউ অসুস্থ আছো বলো, আমি আল্লাহ সুস্থ করব। কে পেরেশানে আছো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোর পেরেশান দূর করে দিব। নবী বলেন, বান্দা উম্মতেরা সবাই ঘুমের ঘরে ঘুমায়া থাকি আমরা, আমার মাওলা ডাকে, বান্দা আয় আয়, কি গুনাহ করেছিস? আমি মাওলা তোর গুনাহ এখনই মাফ করে দিব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই উত্তর সহিলপুর সহ ব্রাহ্মণবাড়িয়া গোটা বিশ্বের মধ্যে এমন কিছু মহিলা আছে, এমন কিছু পুরুষ আছে, রাত যখন গভীর হইয়া যায় মাথার বালিশের মধ্যে লাগায় না, উযু বানায়া তাহাজ্জুদের নামাজ আদায় করে। সব মানুষ ঘুমের ঘরে নীরব নিরালা, এলাকায় সব ঘুমায়া রয়ে গেছে, কিন্তু কিছু কিছু বান্দা আর বান্দিরা আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে আরম্ভ করে, ওগো আল্লাহ, জয়বনে জীবনে অনেক গুনাহ করে তো ফেলেছি, কি গো আল্লাহ, জাহান্নাম নাকি অনেক ভয়াবহ, কি গো আল্লাহ, দুনিয়ার মোমের বাতির আগুনে আঙ্গুল দিতে পারি না, দুনিয়ার মাটির চুলার আগুনের মধ্যে হাত দিতে পারি না, দুনিয়ার মধ্যে আগুন তো দূরের কথা, রৌদ্রের তাপমাত্রা বেশি হয়ে গেলে সহ্য করতে পারি না, ওগো আল্লাহ, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? নারুল্লাহিল মুকাদা পড়েন সবাই, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। বাইসাব আল্লাহ বলেন, নারুল্লাহ, ও দুনিয়ার মানুষ, বয়লারের আগুন নয়, গ্যাসের আগুন নয়, মাটির চুলার আগুন নয়, লাকড়ির আগুন নয়, খের কুটার আগুন নয়, জাহান্নামের আগুন হইল নারুল্লাহ, আল্লাহর আগুন। জোরে বলেন, কার আগুন? ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার আগুন যদি শরীরের কোনো অংশে লাগে সেই জায়গাটা পুড়ে যায়, আর জাহান্নামের আগুন যদি শরীরের কোনো এক অংশের মধ্যে লাগা মাত্র আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ভিতরের কলিজা ফেফসা সব আগে বোনা হইয়া যাবে। নাউজুবিল্লাহ বল।
সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনার আমার আল্লাহর ইবাদত করার দরকার আছে কিনা জোরে কোন। এই জন্য আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা কেন নাফরমানি করো? আমি আল্লাহ তোমাকে মৃত থেকে জিন্দা করেছি। তুমি মনে করো না জিন্দা তুমি চিরকাল থাকবা। আমি আল্লাহ দুনিয়াতে জিন্দা করেছি, সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তোমাকে আবার মরণ দিব। মরণ দেওয়ার পরে তুমি মইরও থাকতে পারবা না কবরে। দুনিয়াটা চিরস্থায়ী না, কবরস্থানও চিরস্থায়ী না। দুনিয়াতে যেমন চিরস্থায়ী থাকতে পারবেন না, কবরে গিয়েও চিরস্থায়ী থাকতে পারবেন না। কবর থেকে আল্লাহ আবার আরেকদিন তুলে ফেলবে। জোরে কোন ঠিক কিনা? কোরআন শরীফে আছে না নাই? পড়েন আমার সাথে সবাই। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা তোরে মৃত্যু থেকে আমি আল্লাহ জিন্দা করেছি, জিন্দা করেছি ঠিক আছে বান্দা, তোরে আমি আবার মৃত দিব। মরণের পরে কবরে তোরে আমি আল্লাহ নিয়ে আসবো। সেখান থেকেও আমি আল্লাহ কিয়ামতের দিন তোরে কবর থেকে বের করে নিব। বের হয়ে কোথায় যাইবা? সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা তোমরা সবাই আল্লাহর দিকে, আল্লাহর কাছে আসতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাইসব আমার বন্ধুরা আমার, এই জন্যে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, তুমি বেশি আমল যদি নাও করো, অল্প আমলের দ্বারা তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ জোরে কর। রসুল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। উম্মত, অল্প আমলের কারণে তুমি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। তাহাজ্জুদ পড়ছেন না, আল্লাহ এতে জাহান্নামে দিবে না। আপনি নফল পড়েন নাই, পড়তে পারেন নাই, আল্লাহ আপনাকে জাহান্নামে দিবে না। 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, রমজানের রোজা রাখছেন, যাকাত উপযুক্ত হইলে যাকাত প্রদান করছেন, হজের উপযুক্ত হইলে হজ করছেন, আব্বা মার খেদমত করছেন, হালাল খাবার খাইছেন, বিবিকে পর্দায় রাখছেন, অর্থাৎ আল্লাহর আদেশ পালন করতে যাইয়া কোনদিন আপনি কোন রকমের উল্টা পাল্টা করেন নাই। আল্লাহর নিষেধ বর্জন করতে কোনো দ্বিধা করেন না। আল্লাহ রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি যদি অল্প আমলও করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজানের রোজা রাখো, ইমানটা যদি সলিড থাকে, দিনের উপরে তুমি যদি অটল থাকো, আমি নবী ঘোষণা দিলাম এতটুকুর দ্বারাই তুমি জান্নাতের মালিক হইয়া যাবে। আমার ভাইরা বন্ধুরা আমার, আমি যা করব কার জন্য করব? আর একটু জোরে কন। আমার আপনার নবীর দাম বেশি না কম? আর একটু জোরে কন। মেরাজের ঘটনা আপনারা শুনেছেন, তারপর আমি একটু বলি। আপনার আমার নবী মেরাজে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমে যখন কদম দেন, মেরাজের রাইতে আমার আপনার নবী পায়ের মধ্যে জুতা মুবারক, আরশে আজিমের মধ্যে আমার আপনার নবী প্রবেশ করার সময় তিনি জুতা খোলার চেষ্টা চালাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব
না না, আপনার পায়ের জুতা খুলতে হবে না। আমার আপনার নবী এমনি ডাক দে বলেন, আল্লাহ মুসা নবীকে দুনিয়ার তুর পাহাড়ের মধ্যে জুতা সহ উঠতে আপনি নিষেধ করছেন, উঠতে দিলেন না। আর তুর পাহাড় তো মিশরে, ওই তুর পাহাড় তো দুনিয়ার জমিনে একটা পাহাড়ের উপরে মুসা নবীকে জুতা সহ উঠতে আপনি দিলেন না। দুনিয়া পার কইরা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, লোহে কলম, আরশে কুরসি সব পার কইরা আরশে আজিমে আমাকে উঠাইয়া নিয়ে আসলেন। আমি নবী ওই দামি জায়গার মধ্যে জুতা সহ ঢুকতে আমার সংকোচ হয়, আমার খারাপ লাগে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, হাবিব আপনার পায়ের জুতার দলির দাম কত জানেননি? আপনার পায়ের জুতার দলির দাম আরশে আজিমের চাইতো বেশি। এত দামি নবীকে আল্লাহ কোরআনে কি বলছে শুনেন। আল্লাহ নবীকে আল্লাহ বলেন, উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবী বলুন আপনি, ইন্না সলাতি আমার নামাজ, আমি যেই নামাজ আদায় করি, আমি যা কোরবানি করি, আমার হায়াত, আমার মওত, যা কিছু সব লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। সুবহানাল্লাহ, জোরে কোন কার জন্য? তাহলে নবীর ইবাদত যদি আল্লাহর জন্য হয়, তো নবীর উম্মতের ইবাদত কার জন্য হবে? আর একটু জোরে কোন কার জন্য হবে? সেই জন্য মুসলমান ফজরে নামাজটা পড়লেন, জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন। আর যিনি ফজর পড়লেন না, আর যিনি ফজর পড়লেন, বেশ কম আছে কিনা? আর জোরে কোন। একজন বেঈমান ফজরের সময় ঘুমায়া রইল, নামাজ পড়ল না। আর একজন মুসলমান দাবি করে ফজরের নামাজটা পড়ল না। তাহলে একজন বেঈমান আর মুসলমানের মধ্যে পার্থক্য কি হইল? জোরে কোন, ঠিক কিনা? পার্থক্য হইছে? হয় নাই? আমার বারা বন্ধুরা আমার, আল্লাহ বলে, এই বান্দা বান্দি নাফরমানি কেন করবি? আমি দয়াল আল্লাহ, তোরে কত দয়া করলাম। কিরামান কাতিবিন, সম্মানিত দুই ফেরেশতা দুই কাঁধে আছে। ফেরেশতারা আমি আমার জীবনে দিনে রাইতে যখন যা করি সব লেখে। একজন ফেরেশতা গুনাহ লেখে, আরেকজন ফেরেশতা নেক লেখে। জোরে কোন, ঠিক কিনা? ফজরে নামাজটা যেই মহিলা পড়লো না, যেই পুরুষ পড়লো না, ফেরেশতা ওই বান্দা নামে গুনাহ লিখতে যখন কলম ধরে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, ফেরেশতারে আমার এই বান্দা নামে গুনাহ এখন লিখিস না। ফেরেশতা আল্লাহকে ডাক দে বলে, আল্লাহ তোমার বান্দা তো ফজর পড়ে নাই। আল্লাহ বলেন, অপেক্ষা করো, দেখো আমার বান্দাটা জোহরের নামাজটা পড়েনি। জোহরের নামাজটা পড়লো না বান্দা বান্দি। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ জোহরও পড়লো না। আল্লাহ বলেন, অপেক্ষা করো, দেখো আমার বান্দা আসর পড়েনি। বান্দা আসরও পড়লো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, বান্দা আমার বান্দা আসর পড়ে নাই। ফেরেশতারা রে, অপেক্ষা করো, দেখো আমার বান্দা মাগরিবে নামাজটা পড়েনি। মাগরিবও পড়লো না। আল্লাহ রব্বুল আলামিন অমনি ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা অপেক্ষা করো, দেখো আমার বান্দা এশারে নামাজে দাঁড়ায়নি।
বান্দা যখন এশারে নামাজে গিয়ে দাঁড়ায় গেছি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, আমার বান্দা সারাদিন 4 ওয়াক্ত না পড়লেও এশারে নামাজে যখন দাঁড়ায় গেল, আমি মহান আল্লাহ দয়াল আল্লাহ দয়া দিয়া আমার বান্দার জিন্দেগির এই ভুল ক্ষমা করে দিয়েছি। এক ছেড়ে দয়াল আর কি আছে? তালই যদি আপনার প্রতি দয়া করে পুত্রের কাছে কিছু না কিছু চায়, জোরে কোন ঠিক কিনা? দোলাভাই যদি কাউকে কিছু উপকার করে, শালা শালিকাকে কিছু না কিছু একটা পাওয়ার আশা করি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি তোরে দয়া করি, আমি তোর কাছে দান চাউল টাকা পয়সা আমি তোর কাছে কিছু চাই না। তোর জবানটা দিয়ে বলবে আমি আল্লাহ, আমি আমারে বলবে তুই আল্লাহ, বলেন না আল্লাহ। আরো জোরে বলে আল্লাহ, আরো জোরে বলে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তুই আমারে ডাকতেছ, আমার ডাকছিস। আল্লাহ পাক 7 আসমান উপরে অগণিত ফেরেশতা রাখছে। 6 নম্বর আসমান অগণিত ফেরেশতা, 5 নম্বর আসমানে অগণিত ফেরেশতা, 4 নম্বর আসমানে অগণিত ফেরেশতা, 3 নম্বর আসমানে, 2 নম্বর আসমানে, 1 নম্বর আসমানে, প্রতি আসমানে অগণিত ফেরেশতা। দুনিয়ার মধ্যে যত ফেরেশতা আছে সব ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে দেখ, আমার বান্দা দোকানে বসে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক মারছি। দেখ অফিসের ভিতর আমার বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক মারে। আমার বান্দা বন্দে জমিনে আমার বান্দা কাজের ভিতর দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে আমার বান্দা ডাক মারে। ফেরেশতারা রে সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জবানে আমি যখন শুনতে পেরেছি আল্লাহ আল্লাহ বলে যখন আমার ডাক মারছে, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম আমার বান্দাকে আমি আল্লাহর জিম্মাতে আমার তৈরি জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের শান্তিদায়কের জায়গার মালিক বানাবো। জোরে সরে বলি সুবহানাল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 মোহাব্বতে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আর কয়েক মিনিট কথা বলে আমার বয়ান আমি ছেড়ে দিব। পীর সাহেব হুজুর আসবেন, আশা করি অল্প কয়েক মিনিটের ভিতর হযরতকে নিয়ে আসবেন। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমার গ্রামের বাড়ি পয়াগ নরসিংসার। আপনাদের এই পাশে বুধল দক্ষিণ পাড়া কেন্দ্র মসজিদে আমি প্রতি শুক্রবার জুমার নামাজ পড়াই। তো এটা সহিলপুর, এটা আমার এলাকা, আমি আপনাদের এলাকার সন্তান।